নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটো চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সহজ পদ্ধতিতেই বানাবো আজকে টমেটো চাটনি। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখন তো গরম পড়ে গেছে, গরমের দুপুরে আমিষের দিন কিংবা নিরামিষের দিন শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে খাওয়া একদম জমে যাবে। টমেটো চাটনি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম টমেটো নিয়েছি। আর টমেটো গুলো দেখুন একদম লাল লাল পাকা টমেটো নিয়েছি। এরকম টমেটোই নিতে হবে টমেটো চাটনির জন্য। তো টমেটো গুলো এখন আমি ধুয়ে নেব। টমেটোর বীজগুলো কিন্তু আমি বের করে ফেলে দেব। চাটনিতে আমি টমেটোর বীজগুলো ব্যবহার করব না। এখন ছোট ছোট করে কেটে নেব। এভাবে সবগুলো টমেটোর আমি কেটে বীজ বের করে নেব, তারপর ছোট ছোট করে কেটে নেব চাটনি বানানোর জন্য। বীজগুলো থাকলে খেতেও ভালো লাগে না চাটনিটা, আর দেখতেও ভালো লাগে না। টমেটো গুলো আমি কেটে নিয়েছি, সবগুলো টমেটো। আর এদিকে আমি চাটনিতে দেওয়ার জন্য আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। তো এখন আমি রেসিপিটি শুরু করে দেব। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন চাটনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। এই জন্য আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফোড়ন, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা মৌরি। মশলাগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, এখন নামিয়ে নেব। এখন চাটনিটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা খুব কম পরিমাণে দিতে হবে, চাটনিতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম দিতে হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। তো 2 মিনিটের মতো এভাবে কড়াই আমি নাড়িয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। এখন 5-6 মিনিটের মতো ঢেকে দিয়ে আমি রান্না করে নেব, তাহলে টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে একবার একটু নাড়িয়ে দেব, নয়তো নিচে লেগে যাবে। আবার ঢেকে দিয়ে রান্না করে নেব। টোটাল 5-6 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। টমেটো গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো হওয়ার জন্য। তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। টমেটো গুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে একটু এভাবে গলিয়ে দেব। এই টমেটো গুলোকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন এখানে আমি 600 গ্রাম টমেটোর জন্য 400 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ির সাথে চাটনি বানাতে গেলে এই মাপেরই চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এখন এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ আর খেজুর।
কাজু বাদাম কিশমিশ খেজুর এগুলো চাটনি খাওয়ার সময় মুখে লাগলে খুবই ভালো লাগে খেতে। তো চিনিটা গলে চাটনি দেখুন অনেকটাই পাতলা হয়ে এসেছে। তো এখন আমি এটা শুকিয়ে একটু ঘন করে নেব। তো কম আছে আরো 2 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এতে আমি অর্ধেক লেবু রস দিয়ে দেব। আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। লেবু দিলে লেবুর একটা সুন্দর ফ্লেভার থাকে, চাটনিতে খেতে ভালো লাগে। তাছাড়া এই চাটনিটা ফ্রিজে রেখে দিয়ে 1 মাসের মতো খেতে পারবেন। আর এমনিতে নরমালে বাইরে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। আমসত্ত্বগুলো দিলাম এখন, তার জন্য আরো 2 মিনিটের মতো আমি ঢেকে দিয়ে রান্না করে নেব একদম কম আছে। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন চাটনিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো চাটনি কিন্তু প্রায় একদম রেডি। এখানে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে এনেছি, এখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চাটনিটা দেখতে, কালারটা কত সুন্দর এসেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রংটা এসেছে। তো চাটনিটা একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব। এরকম চাটনি বড় ছোট সকলেই কিন্তু খেতে পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে আমি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি তৈরি করে নিলাম। অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি হলেও এখন কিন্তু অনুষ্ঠান বাড়িতে এরকম টমেটো চাটনি পাওয়া যায় না। নানা রকমের ফল এবং আমসত্ত্ব দিয়ে ফ্রুট চাটনি বানায়। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে টমেটো চাটনি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।